বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাতন মালদার মঙ্গলবাড়ি সদরঘাটে 21শে জুলাইয়ের শহীদ দিবসকে সামনে রেখে একটি পথসভার আয়োজন করা হয় পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই পথসভায় উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, তৃণমূলের বর্ষীয়ান নেতা নবরঞ্জন সিনহা সহ তৃণমূলের কাউন্সিলর বৃন্দ। এদিন তৃণমূলের এই পথসভায় আগামী 21শে জুলাই শহীদ দিবসের জনসমাবেশে সকল কর্মীকে অংশগ্রহণ করার জন্য আবেদন জানানো হয়। পাশাপাশি এই মঞ্চে বিজেপিকে তুলনা করে তৃণমূল নেতৃত্ব। তাদের বাসস্থান করে দিয়েছে তাদেরকে। আমরা 21শে জুলাই যেটা শহীদ স্মরণে ধর্মতলা চলো তাকে সামনে রেখে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সারা বাংলাতে যার প্রচার হচ্ছে 21শে জুলাই, সেই পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে শুধু নয়, আমরা এই 21শে জুলাইকে সামনে রেখে আমরা বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গায় আমরা তার সেই 21শে জুলাই নিয়ে আমরা সভা করছি। আপনারা জানেন যে আর 3 দিন বাদে আমাদের ঐতিহাসিক জনসভা, যে জনসভার ডাক দিয়েছেন আমাদের জননেত্রী, প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারই প্রস্তুতি সভা হিসাবে আমরা আজকে সদরঘাট মোড়ে আমরা সেই প্রস্তুতি সভা করলাম এবং সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করলাম যে 21 মানে আমাদের কাছে আবেগ, 21 মানে হচ্ছে আমাদের গণ আন্দোলন, 21 মানে হচ্ছে আমাদের প্রতিবাদ ও আত্মত্যাগের প্রতীক। তা সেই 21কে সামনে রেখে সর্বস্তরের মানুষকে আহ্বান করেছি যে আপনারা চলুন, ধর্মতলায় চলুন এবং আমাদের প্রিয় নেত্রী যে বাংলার অগ্নিকন্যা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে আমাদেরকে নির্দেশ দেবেন, যে আমাদেরকে পথ দেখাবেন, সেই পথ নিয়ে আমরা আমাদের এলাকায় আমরা আগামী দিনে কাজ করব। মালদা টুডে।